গাড়ি চালা উঠি যাবে। Department of Science and Technology. He's doing preventive radiology work in South Bengal. So I think now we can move for lunch. Yeah, there is a session for us. My first question is to Dr. Mukherjee, who just delivered the lecture. Though you may have answered this question because since it was নমস্কার। আজকে যে ভিডিওটা আপনাদের দেখানো হচ্ছে একটু লক্ষ্য করবেন, 2002 সালে আমাদের যে ন্যাশনাল কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সে একজন বিশিষ্ট ব্যক্তি বর্ধমান শহরের ডাক্তার তামাল কান্তি ঘোষ, উনি এই কনফারেন্সে উনি বক্তব্য রেখেছিলেন। কিন্তু আমরা কেন ন্যাশনাল কনফারেন্সের ঘটনাগুলো তুলছি, এটা আপনাদের বোধগম্যের মধ্যে আনা যে আমরা থ্যালাসেমিয়া সোসাইটিটা তৈরির পর থেকে আজকে তার 30-32 বছর বয়স হয়ে গেল, তার মধ্যে আমরা একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে ন্যাশনাল কনফারেন্স। সারা ভারতবর্ষ থেকে প্রায় 12-14 জন বক্তা, যারা হেমাটোলজিস্ট, যারা অঙ্কোলজিস্ট, তাদের ঘরে এখানে আমরা হাজির করেছিলাম। সেই ন্যাশনাল কনফারেন্সে আমাদের অনেক অর্থ ব্যয় হয়েছিল। লোকশিক্ষার খাতিরে আমরা এই কাজটা সূচনা করেছিলাম। তখন থ্যালাসেমিয়া কথাটা আমাদের দেশে অনেক মানুষই উচ্চারণ করতে পারতো না যখন আমরা এই কাজের সূচনা করেছিলাম। পরবর্তীকালে ন্যাশনাল কনফারেন্স আমরা চেয়েছিলাম যে আমাদের দেশে যারা মেডিকেল পার্সন তারা অন্ততপক্ষে থ্যালাসেমিয়া কনফারেন্সে অংশগ্রহণ করুক। অনেকে করেছিলেন, অনেকে এই কনফারেন্সে যোগ দিয়ে তাদের ধারণা পরিবর্তন করেছিলেন। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, দীর্ঘ 30 বছর পরেও আমাদের দেশের গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের হেফাজতে যে সমস্ত ডাক্তাররা রয়েছে তারা গভর্নমেন্টকে বিষয়টা ভাবিয়ে তুলেছে যে থ্যালাসেমিয়া সোসাইটি থ্যালাসেমিয়া কন্ট্রোলের জন্য কাজ করবে, আর আমার দেশের গভর্নমেন্ট সেটা জানবে না, আমার দেশের গভর্নমেন্ট এটা করবে না, এটা হতে পারে না। তাই গভর্নমেন্টকে ময়দানে নামিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তাদের, যে সমস্ত ডাক্তারবাবুরা গভর্নমেন্টকে রাজি করে থ্যালাসেমিয়া কন্ট্রোলের জন্য ময়দানে নামিয়ে দিয়েছেন। আজকে গভর্নমেন্ট বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে থ্যালাসেমিয়া পেশেন্টদের রক্ত দেওয়া, থ্যালাসেমিয়া সম্পর্কে অ্যাওয়ারনেস প্রোগ্রাম তৈরি করা, থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য ওষুধ বিতরণ করা এবং থ্যালাসেমিয়া রোগ কন্ট্রোলের জন্য কাউন্সেলিং করা, রক্ত পরীক্ষা, তার বড় বড় মেশিনপত্র বসানো হয়েছে। বায়োরাট কোম্পানি ম্যানেজার যে আমাদের আমেরিকায় ইনভেস্ট করেছিল, সেই বায়োরাট কোম্পানির যে সমস্ত অটোমেটিক মেশিনগুলো যে ভেরিয়েন্টাল, সেই ভেরিয়েন্টাল ব্যবহার হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষে যে সমস্ত মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানে এই সমস্ত কাজগুলোর সূচনা হয়েছে। তবে আমরা ক্ষুদ্র প্রচেষ্টায় যে কাজটা শুরু করেছিলাম, আজকে সারা ভারতবর্ষে জাতীয় স্তরে একটা আন্দোলনের জায়গা হাজির হয়েছে, যাতে করে গভর্নমেন্ট ময়দানে নেমেছে এই কাজটা করার জন্য। কিন্তু কাজটা যথেষ্ট নয়।
আমি বলেছি এর আগে যে 99-এ আমরা যখন থাইল্যান্ড গিয়েছিলাম, তখন গ্রিসের লোকেরা, ইতালির লোকেরা, সাইপ্রাসের লোকেরা ওরা বলল আমাদের দেশে 10 বছর আগে থাকতেই থ্যালাসেমিয়া রোগীর জন্মটা বন্ধ হয়ে গেছে। কিভাবে বন্ধ হয়েছে? না, গভর্নমেন্ট ওখানে আইন করে দিল, থ্যালাসেমিয়া কন্ট্রোলের জন্য গভর্নমেন্ট ওখানে আইন করে দিল যে রক্ত পরীক্ষা ছাড়া বিবাহ হবে না। তাহলে এটা একটা বাধ্যতামূলক জায়গায় গভর্নমেন্ট নিয়ে আসলো তার দেশের জনসাধারণকে। কিন্তু আমাদের দেশে, আমাদের ভারতবর্ষে যে গভর্নমেন্ট, তারা কিন্তু তাদের জনস্বার্থে কোনো আইন প্রণয়ন এখনো পর্যন্ত করলেন না। অথচ থ্যালাসেমিয়ার জন্য প্রতিদিন জাতীয় স্তরে যে খরচাটা হচ্ছে সেটা 500 কোটি টাকা প্রতিদিন খরচা হচ্ছে। সেই লোকসানটা আমার দেশবাসীকে বহন করতে ওরা বাধ্য করছে। আমার দেশবাসীকে এই সমস্যাটা বহন করতে বাধ্য করছে, যাতে প্রতিদিন 500 কোটি টাকা মুখ বুজে মেনে নেয় আমার দেশের লোক। তা আমার দেশের লোক ক্রমাগত একটা বোঝা বইতে বইতে মুখটা তার মাটিতে ঠেকে গেল, কিন্তু আমাদের চেতনা ফিরল না। সেই কারণে আমরা চাইব যে থ্যালাসেমিয়া রোগটা কন্ট্রোল করার জন্য জাতীয় স্তরে একটা আইন করা হোক, জাতীয় স্তরে একটা আইন করা হোক। মানুষ যেন রক্ত পরীক্ষা করে বিবাহ করতে বাধ্য থাকে। এই বাধ্যতামূলক একটা আইন যদি আমরা সূচনা করতে পারি আমাদের জাতীয় স্তরে, তবে দেখা যাবে আর 10টা বছরের মধ্যে থ্যালাসেমিয়া রোগীর জন্মটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার বলা শেষ করার আগে আমি আরো কয়েকটা কথা বলে নিই। এখনো রক্তের একটা সংকট চলছে। সেই সংকটটা উত্তীর্ণ হওয়ার জন্য আপনাদের কাছে আমার বিশেষ করে অনুরোধ, যাতে করে প্রতিটা পাড়ায়, প্রতিটা গ্রামে, প্রতিটা ক্লাবে যেন রক্তদান শিবির অর্গানাইজ করেন। কেননা রক্ত ব্লাড ব্যাংকে রাখা যাবে 35 দিন। 35 দিনের মধ্যে রক্তটা খরচা করতে হবে। তাহলে রক্তটা আমরা এমনই দান করব যাতে প্রকৃত অর্থে 35 দিনের মধ্যে রক্তটা খরচ করা যায়। কেননা রক্ত ব্যয়বহুল সম্পদ, সেটাকে যদি অপচয় করে ফেলা হয়, রক্তটা যদি ফেলে দেওয়া হয়, তবে দেখা যাবে সেই রক্তের মূল্য মানুষের কাছে থাকছে না। সেই কারণে আপনাদের কাছে অনুরোধ করব, থ্যালাসেমিয়া রোগীদের জন্য বিভিন্ন এলাকায় রক্তদান শিবির করে দেন, যাতে অসহায় বাচ্চাদের বাঁচানোর জন্য আমরা একটু সহযোগিতা পেতে থাকি, আমাদের বাচ্চারা বাঁচতে সাহায্য পাবে। এই কথা বলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি।